এখন আমার মেকআপ মোটামুটি ডান। তো ভাবছি বড় টিপটা ভাল লাগছে কি ভাল লাগছে না বুঝতে পারছি না। বড় টিপ সেরকম একটা পরি না, তো মুখটা কেমন লাগে, থাক এটাই ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, এত কষ্ট করে কাজবাজ করে সংসারের সমস্ত কিছু সামলিয়ে তারপর ভিডিওগুলো বানাতে হয়। তো তা যদি তোমরা না দেখো, তো আশা করবো এত কষ্ট করে ভিডিওগুলো করছি, প্লিজ তোমরা সবটা দেখবে, একটু স্কিপ না করে। আর জানো তো বন্ধুরা, কিছু মানুষ আছে যারা কিনা মানে চ্যানেলে ভিউয়ার্স আসার জন্য কিছু মানে মিস কন্টেন্ট, মানে যেগুলোর কোনো ভিত্তিহীন, যেগুলো পুরো মিথ্যা, এরকম কিছু কন্টেন্টের উপর তারা ভিডিও বানাচ্ছে, আর সেগুলোই তোমরা দেখছো, সেগুলো নিয়েই তারা করছে। আর আমরা যেসব ইউটিউবাররা আছি, মানে অনেক কষ্ট করে অনেক মেহনত করে চাইছি, সবাই তো চায় যে ইউটিউবে প্রতিষ্ঠিত হতে, সবাই চায় যে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাক, আমি প্রতিষ্ঠিত হয়ে যাই, কিন্তু প্রতিষ্ঠিত পাওয়াটা এত সহজ ব্যাপার নয়। আর যারা এই জিনিসগুলো করছে, যে মিথ্যা জিনিসগুলো দিয়ে মিথ্যা একটা কন্টেন্ট বানিয়ে সেগুলো পাবলিকের সামনে উপস্থাপন করছে, সেগুলো ভাবছে তারা কিছু মানুষকে বিভ্রান্ত করে, তারা কি ভাবছে যে পাবলিক কিছুই বুঝতে পারছে না। পাবলিক কিন্তু এত বোকা নয়। তো যারা এই ভিডিওগুলো দেখে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সব থেকে বড় বিষয়, আমি আজকে একজনের ভিডিও দেখি, আমি কোনো চ্যানেলের নাম করছি না বন্ধুরা, আর কোনো চ্যানেলের বিষয় বলছিও না। সবাই সবার মতো ভিডিও বানাক, সবাই সবার মতো প্রতিষ্ঠিত হতে চাইছে, ভালো কথা, কিন্তু সেটা মানে এমন পর্যায়ে যেন না পৌঁছে যায় যেখানে মানুষের জাতপাত নিয়ে প্রশ্ন উঠছে। আমি এটা কখনোই চাইবো না। আমি সমস্ত ধর্মের মানুষকে রেসপেক্ট করি, আমার নিজের ধর্মের মানুষ বলো, সমস্ত ধর্মের মানুষকে আমি রেসপেক্ট করি। তো আমি চাইবো তারাও যেন অন্তত এইটুকু রেসপেক্ট দিক, কারণ কারো ধর্ম নিয়ে কিছু বলার কারো কোনো অধিকার নেই, ঠিক আছে? সেটা ইউটিউব প্ল্যাটফর্মটাকে সে বেছে নিচ্ছে, আর সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আমি কাউকে ছোট করছি না, মানে সে কেন এগুলো করছে আমি জানি না। আর তাদের ভিডিওই তোমরা এত বেশি করে দেখছো যে মানে আমি অবাক হয়ে যাই ভাবলে, যে একটা ভিডিওতে আমি সেদিনকে দেখছিলাম 30K ভিউয়ার্স। কথা হচ্ছে এখানে আমি আমি এই সমস্ত কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, যারা যেভাবে ভিডিও করছে বানাক, তাতে আমার কোনো যায় আসে না। কে মিথ্যা কন্টেন্ট দিয়ে বানাচ্ছে, কী করছে করুক, কিন্তু যারা তাকে চেনে, কিছু মানুষ আছে যে তারা তাকে চেনে, যেমন আমি কিছু হলেও তাকে চিনি, মানে সে যে জিনিসটা পুরো মিথ্যে মিথ্যে কিছু পাবলিকের সঙ্গে রিপ্রেজেন্ট করছে, সেটা তো আমি বুঝতে পারছি। এরকম আমার মতো কিন্তু অনেকেই বুঝতে পারছে। তো সে কী ভাবছে যে কিছু বুঝতে পারছে না কেউ, সে যে গল্পগুলো দিচ্ছে সবাই সেই গল্পগুলো খেয়ে নিচ্ছে? একদমই নয়, পুরোটাই রং। আমি এইসব বিষয়ে আর যেতে চাই না। মানে আমি একটা জিনিস ভাবি যে হয়তো আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়াতে অনেকটা টাইম লাগবে, কিন্তু আমি কোনো মিথ্যের উপর আশ্রয় করে দাঁড়াতে চাই না। আমি যেমন আমি তেমনই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। আমি কোনো হাইফাই ফ্যামিলিরও মেয়ে নয়, হাইফাই ফ্যামিলিরও বউ নয়। তুমি দেখতেই পাচ্ছ সারাদিন রাত মানে এক করে সমস্ত কাজকর্ম করে তারপরে ভিডিওটা দিই। আমার বাড়িতে কোনো কাজের লোকও নেই যে সে আমার কাজগুলো করে দেবে আর আমি সারাদিন ধেই ধেই করে নেচে বেড়াবো আর ভিডিও করে বেড়াবো, এরকমও নয়। তো আমি একজন সাধারণ ফ্যামিলির মেয়ে, সাধারণ ফ্যামিলির বৌমা। তো সেখানে দাঁড়িয়ে আমি যেটুকু পারি সেটুকু আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে চেষ্টা করি। এরকম কোনো বিষয় নয় যে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাবো বলে একটা মিথ্যে কিছু বলে দিলাম। তো এখন দেখছি মানে এই কথাগুলো আমার বলার একটাই কারণ, যে এখন দেখছি এই ধরনের ভিডিওগুলো, মানে যারা এই মিথ্যে কিছু বলছে, মিথ্যে কিছু বানিয়ে পাবলিকের সামনে প্রেজেন্ট করছে, তাদের চ্যানেলটা দেখছি খুব উঠে যাচ্ছে। আর যারা আমরা এই রোজকার ডেলি ব্লগ বা কোনো অন্য বিষয়ের উপর ব্লগ দিচ্ছে, সেগুলো তো মোটে ভিউয়ার্সই হয় না, তো পাবলিক দেখেই না। আমি জানি না কেন এগুলো কেন করছে। এগুলো থেকে বড় বিষয় আমার এটাই ভাবতে মানে অবাক লাগে যে মানুষ এক ধর্মের মানুষ হয়ে একদম মিথ্যা কথা বলছে। সে যে এক ধর্মের মানুষ আর এক ধর্মে সে কী করে একটা মিথ্যা কথা বলে। আমি সাপোজ আমি হিন্দু, আমি বলতে পারবো যে আমি মুসলিম? ওয়াই? এখানে তো আমার মা বাবাকেও ছোট করা হচ্ছে। আমি জানি না সে কোন বংশের সন্তান, আমি জানি না সে কোন বংশের সন্তান, কিন্তু এগুলো করা একেবারেই উচিত না। আমি যখন আমার মানে ধর্ম নিয়ে যখন মিথ্যা কথা বলছি, তার মানে কিন্তু আমি আমার মা বাবাকেও ছোট করছি, আমার ফ্যামিলির লোককেও ছোট। কিন্তু আমি মুসলিম মানে আমি মুসলিম, খ্রিস্টান মানে খ্রিস্টান, কোনো ছোট বড় কোনো বিষয়ই নয়। যার ধর্ম তার কাছে। আর আমি সমস্ত ধর্মের মানুষদের রেসপেক্ট করি, বারবার বলছি। তো প্লিজ যারা এই জিনিসগুলো করছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভাই ভিডিও বানাও না। এরকম মিথ্যে কথা তোমরা কেন বলছো? এক ধর্মের মানুষ হয়ে বলছো অন্য ধর্মের মানুষ, কেন? কি হবে এতে? পাবলিকরা কি এতই বোকা? মানে পাবলিকরা কি মুখে ভাত গোজে না নাকে ভাত গোজে, এরম মনে হয়? একেবারেই নয়, কিন্তু তোমার ভিডিওগুলো দেখে কিন্তু এরমই মনে হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কারোর চ্যানেলের নাম করছি না বা কিছু বলছি না, আমি ভিডিওগুলো দেখেছি আর আমার দেখে এতটাই খারাপ লেগেছে, আমি কিছু বলতাম না অন ক্যামেরার সামনে, আমি এরকমভাবে বলতাম না। আমার একটা বিষয় আপত্তি, যে কেন এরকম ধর্মের মানুষদের নিয়ে কেন টানাটানি করা হচ্ছে।
আমি এক ধর্মের মানুষ হয়ে কেন আবার অন্য ধর্মের মানুষদের নিয়ে টানছি? আমি খ্রিস্টান, ঠিক আছে, আমি কেন মুসলিমদের নিয়ে টানাটানি করব? কোনো অধিকার নেই আমার এগুলো করার। তো আমি চাই, আর সব থেকে বড় কথা, যেই ধরনের ভিডিওগুলো করছে, আমি জানি না সে জানে কি জানে না, তো আমার মতো যারা মানে তাকে হয়তো চেনে বা জানে, সে কিন্তু জানে যে সে কোন ধর্মের মানুষ। সে যেই মিথ্যে কথাগুলো বলছে, তার চ্যানেল যদি গিয়ে 10-12 জন যদি রিপোর্ট মারে, তার চ্যানেলটা থাকবে? মানে এইটুকুনি মনে হয় মাথায় নেই, তার চ্যানেলটা থাকবে? কোনো লাভ হবে এই সমস্ত করে? যাক গিয়ে বন্ধুরা, অনেকটাই হাইপার হয়ে গেছিলাম, আর গালফালগুলো জাস্ট গরম হয়ে গেছে। মানে আমি এই সমস্ত জিনিসগুলো একেবারেই অপছন্দ। মানে আমি চাই সহজ স্বচ্ছভাবে ভিডিও বানাবো, তাতে পাবলিক দেখলো, ঠিক আছে। কোনো বদমাইশি, নোংরামি, এগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো মানে অসভ্য কোনো আচরণ, অসভ্য কোনো ভিডিও নিশ্চয়ই পোস্ট করছি না। তাই জন্য আমি কিন্তু সৎসাহস নিয়ে এই ভিডিওটাকে গিয়ে বন্ধুরা অনেকটাই হাইপার হয়ে গেছিলাম, আর গালগুলো জাস্ট গরম হয়ে গেছে। তো মানে কি বলবো, আমার ভিডিওটা জাস্ট দুপুরে বসে আমি স্নান টান করে না তোমাদের ভিডিওগুলো আমি দেখি, প্রত্যেকের ভিডিওই দেখি। তো দেখো, সবাই তো কষ্ট করে ভিডিও করে যে চ্যানেলটা যাতে প্রতিষ্ঠিত পায়, চ্যানেলটা যাতে দাঁড়িয়ে যায়, সবাই একটা আশা নিয়ে করে। তো আমরা যে এত ভালোভাবে কাজ করছি, এডিট করা, সংসারের সমস্ত কাজকর্ম সামনেই কিন্তু এগুলো করতে হয়। তো আমিও চাই, আমিও সবার ভিডিও দেখবো, আর তোমরাও আমার ভিডিওগুলো দেখো, আর সবটা দেখো, যাতে ওয়াচ টাইমটা পুরো হয়। আমি কিন্তু যাদের ভিডিও দেখি একটু স্কিপ করে দিই, যাতে সে পুরো ওয়াচ টাইমটা পায়, তার জন্য পুরো ভিডিওটাই দেখি, সেটা যেমনই হোক। তো আমার কাছে একটাই কথা হচ্ছে, ভালো ভিডিও বানাও, ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও, কিন্তু কেন এরকম মিথ্যা কথা বলবে? এরকম মিথ্যা কথা বলা উচিত নয়। আর সব থেকে বড় কথা, তুমি তোমার ধর্মকে ছোট করছো। আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে আমি কখনোই বলতে পারি না যে আমি মুসলিম। কেন? এগুলো করে কি সিম্প্যাথি পাবে ভাই? পাবলিকের কাছে কি সিম্প্যাথি পাওয়া যায়? আমার তো মনে হয় এখানে তুমি তোমার নিজের ধর্মকে ছোট করছো, আর যে ধর্মের কথা বলছো সেই ধর্মকেও ছোট করছো। তো আমি চাইবো প্লিজ, মানে তোমার কাছে বলছি, যে ভিডিওটা করছো সে ভালো জানো, সে যদি এই ভিডিওটা, আমার ভিডিওটা দেখো, প্লিজ ভাই, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও, অন্য যা ইচ্ছা করো, কিন্তু প্লিজ ধর্ম নিয়ে এই সমস্ত করো না, ঠিক আছে? আমি আমার ধর্মকেও রেসপেক্ট করি, সকল প্রকার ধর্মকেই রেসপেক্ট করি। তো আমি চাইবো প্লিজ এগুলো বন্ধ করো। দাদাভাই এখন নিয়ে এসছে ধোসা, আর এদিকে বাবা এই যে টিভি দেখছে, এই খেলাটাই দেখ। তো বন্ধুরা, এতক্ষণ তো আমার বকবক শুনে তোমাদেরও আশা করি মাথা এতক্ষণ হিট হয়ে গেছে, কিন্তু কি করবো বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেখে আমার প্রচণ্ড রাগ হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিওতে আসতে বাধ্য হলাম, আর এই ধরনের ভিডিও করতেও বাধ্য হলাম, না হলে আমি করতাম। তো আমি ঠিক বললাম না ভুল বললাম বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন নিয়ে এসছে ধোসা সন্ধ্যেবেলা টিফিনের জন্য, আর আমি আজকে একটু বানিয়ে নেবো ফ্রাইড রাইস। একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করলে এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এই যে ফ্রাইড রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছি। আর বাবা এখানে খাবে হচ্ছে রুটি আর আলু ভাজা দিয়ে, ওই জন্য আলু ভাজাটা এই যে কেটে রেখেছি। আর ওখানে আমি ফ্রাইড রাইসের জন্য সব যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি এখন কাটছি। আর এই যে এখানে নিয়ে এসছে দেখো তোমাদের দাদাভাই দই বড়া নিয়ে এসছে, এটার মধ্যে এনেছে হচ্ছে ধোসা রয়েছে। বাবাকে জিজ্ঞাসা করলাম এখন খাবে কিনা, বললে একটু পরে খাবে, তো একবারে বের করবো। এটার মধ্যে রয়েছে দই বড়া নিয়ে এসছে, তো ওটা এখন একটু খেয়ে নেবো। তারপর এটার মধ্যে ধোসা রয়েছে, ধোসার এই যে সাম্ভা। তো আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ, বজরংবলী ডে আজকে, তাই জন্য সব নিরামিষ হবে। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, আজকে বজরংবলী ডে, ওই জন্য আজকে করব একটু ফ্রাইড রাইস করবো, আর সাথে একটু আলুর দম করবো। তো বাবা এখন গেছে পোস্ত আনতে, কারণ বলছে পোস্ত দিয়ে আলুর দমটা করলে বেশি ভালো খেতে হবে। তো গাইস দেখো, এখানে হচ্ছে আমার ফুলকপি, বিনস, গাজর সমস্ত কিছু কাটা রয়েছে, আর এখানে আমি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এবারে চালটা এখন বসিয়ে দেবো। তো চলো দেরি আর না করে রান্নাটা শুরু করে দিই। তো গাইস দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে, পোস্ত দিয়ে ভেজেছি, আর এখানে সবজিগুলোকে জল ঝারিয়ে রেখেছি, আর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে যেটা ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, আর ছিল গোলমরিচ, গোটা গোলমরিচ। তো এই সমস্ত দিয়ে আর অল্প লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাতটা নাড়ছি। এইভাবে করলে রাইসটা বেশি টেস্টি হয়। আর এখানে দেখো এই যে আমার ভাগের দই বড়াটা রয়েছে, তো এখন এটা একটু খেয়ে নেব। আর এখানে দেখো ফুলটু রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস অ্যান্ড আলুর দম। তো দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তো রেসিপিটা কেউ জানতে চাইলে অবশ্যই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবারও হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো টাটা।